একটি হার মোটেই নয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা আজকে বাইরে দেখতেই পাচ্ছো ওয়েদারটা কীরকম। তো এই জাস্ট সকাল হয়েছে, তো আমি একটু ছাদের দিকে এসেছি, কেননা এই সকালে ছাদের এই যে এখন যে পরিবেশটা সব খুবই ভালো লাগে, তো ওর জন্য একটু এনজয় করার জন্য এসেছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে সব কিছু, এই যে দূর থেকে যে সাউথ সিটির অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে, আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি, দেখতেই পাচ্ছ। এই তো চারিদিকে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো ছাদটায় দেখো, এই দেখো আয়ুষ্মানও আমার সাথে আজকে এসেছে ছাদেতে। ওকে ভাবলাম যে একটু নিয়ে আসি, আজকে ছুটি আছে, তো ও একটু মজা করবে, খেলবে, কেননা সারাদিন বাড়িতেই থাকে। আর যা ওয়েদারও দেখছি, তো ভাবছি যাবো হয়তো বিকালের দিকে, কিন্তু যা হয়তো হয়ে উঠবে না, তাই ওকে একটু নিয়ে এসেছি। তো যাতে এই দেখো চারিদিকে খেলছে ও কীভাবে, চাবিটা নিয়েও খেলছে। ও খুব আনন্দ করে বাইরে বেরোলে। যখনই আমি মেন গেটটা খুলি তখনই ও বুঝতে পারে যে বাইরে যাবে বাবা আমাকে নিয়ে, তো খুব আনন্দ করে। দেখো চাবিটা নিয়ে ও চাবি খোলার চেষ্টা করছে। ও মাই গড, মানে ভাবা যায়। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না আমার আয়ুষ্মান এত বড় হয়ে গেছে। খুব এনজয় করছে আয়ুষ্মান। ওইদিকে দেখেছে যে ছাদেতে কাকিমাও এসেছে, তো ওইদিকে দেখে যে জলটা খুলেছে, ওর জন্য ওই জলটা ধরবে বলে ছুটে ছুটে গেল। বাবা পড়ে যাবি ওখানে। ওই জল ধরবেই, জল নিয়ে খেলবেই। জল দেখলে যেখানে জল সেখানে আয়ুষ্মান। তো খুব মজা করছে আয়ুষ্মান। বন্ধুরা, ছুটির দিনে তোমরা কিভাবে কাটাও সকালটা, তো তোমরা কমেন্টস করে জানিও। এই দেখো ওই বালতির মধ্যে জল আছে, ও জলটা দেখে দেখে গেছে আমার ধারণা। একদম ঠিক তাই, ওই দেখেছো। ও আর ছাড়বে না, জল পেয়ে গেছে। বাবু চলে আয় না, ওই কাজ করতে দাও তুমি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ভালোই। বর্ষার সকাল বেশ ভালোই লাগছে, এনজয় করছি ছাদের মধ্যে। এই দেখো আমাদের বাড়ি ছাদ থেকে দেখা যায় পাশে একটা এই যে করছে একটা কনস্ট্রাকশন। নিচে এই যে রোডটাও দেখতে পাচ্ছ তোমরা। কনস্ট্রাকশনটা অনেক দিন ধরেই হচ্ছে, অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট কনস্ট্রাকশন। আয়ুষ্মান খুব মজা করছে। চলো আমরা নিচে যাই, এরপর সাগরিকে কি করছে দেখি। হাই ফ্রেন্ডস, আজকে ওয়েদারটা খুবই খারাপ আছে, তো একদম পুরো অন্ধকার হয়ে এসেছে, বর্ষার যেরকম আকাশ হয়। তো তাই আজকে আমরা বাইরে কোথাও বেরোবো না। আজকে এমনি আমাদের উইক অফ আছে দুজনের, তো তাই আমরা উইক অফে আমরা প্রায়ই বাইরে বেরিয়ে যাই। তো কোথাও না কোথাও বেড়াতে যাই। আজকে মনে হয় না যেতে পারবো কোথাও, কেন সকাল থেকে আজকে ওয়েদার একদম খুবই খারাপ। মেঘও ডাকছে আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও আসছে, যেমন বর্ষাকালের ওয়েদার হয়। তো আজকে আমরা ভাবলাম বাড়িতে একটু এনজয় করবো। তা আজকে একটু কষা মাংস করব, লাল লাল করে চিকেন কষা করব, শাক ভাজা করব। এই হচ্ছে আমার কাজ হচ্ছে এটা। সৌরভের কাজ সকালবেলা ও বাজারে গেছিলো, বাজার টাজার করে এনে রেখে দিয়েছে, এখন ও স্নানে গেছে। আয়ুষকেও এখন স্নান করাবে, ও আগে নিজে একটু স্নান করে নিয়ে তারপরে আয়ুষকে স্নান করাবে।
তো এখন এই মুহূর্তে আয়ুষের কীর্তিকলাপ হচ্ছে, আয়ুষকে এখন ঘরে বন্দি করে রাখা হয়েছে টিভি চালিয়ে দিয়ে। কেন হচ্ছে, আমি এখানে রান্নার কাজ করছি, রান্না করছি রান্নাঘরেতে, আর সৌরভ বাথরুমে আছে। এবার ওকে যদি আমি বের করে দিই না, আমি নিজে সামলাতে পারবো না। দেখো কি করছে, দেখো। এই যে আমরা লক লাগিয়ে দিয়েছি। এই দেখো, ও আয়ুষ্মান দরজাটা খোলার শুধু অপেক্ষায় ছিল, দরজাটা খুললেই ও বাইরে আসবে, দরজার সামনেই ও বসে থাকে, ওয়েট করে। হ্যাঁ, স্বাভাবিক বাচ্চা তো, ওর পক্ষে সম্ভব না সারাদিন, খুলতেই বেরিয়ে পড়েছে। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? দেখো তছনছ শুরু হয়ে যাবে এবার। আমার ঘর একটার পর একটা তছনছ শুরু হবে। চলো চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে। দাও 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 দাও। এই ধর তো, একটা একটা করে করে জিনিস নিয়ে যায় আর ঘরে চলে যায়, আবার ওগুলো রেখেও যায় পরে যখন ওর মনে হয়। দেখো গাড়ি টাড়ি সব উল্টে রেখে দিয়েছে, দেখো নিজে যেয়ে এই যে খেলছে, যেদিকে কাটানো হচ্ছে। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। অলরেডি ঘড়িতে বাজে তোমার 1:20, 2টোর মধ্যে রান্না কমপ্লিট করে নেব। সাগরিকা রান্না হচ্ছে, রান্না করছে সাগরিকা এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ। তো আজকে ছুটির দিন, তার জন্যই আজকে একটু স্পেশাল। তো সাগরিকা যে স্পেশাল আমাদের চিকেন বানাচ্ছে, তো চিকেন কষা। ওইদিকে মনে হচ্ছে আয়ুষ বাইরে বেরিয়ে গেছে, আমাদের তো দেখে নেওয়া। দেখো গেটটা একটু খোলার উপায় নেই, গেট খুললেই বাইরে, মানে ওর বাড়িতে থাকতে ভালো লাগে না সত্যি। কারি বা ভালো লাগে বাচ্চাদের, এটা তো আর শৈশব নয় যে বাড়ির মধ্যে বন্দি থাকবে। তো দেখো নিজে নিজে সিঁড়িতে উঠতে পারছে, আর দেখো কেমন উঠে যাচ্ছে নিজে নিজেই সিঁড়ির মধ্যে। ও এটা ছাদের দিকে যাওয়ার সিঁড়িটা। কোনো ভয় নেই, কিচ্ছু নেই, একদম সোজা উপরে। নিজে উঠে উঠে চলে এলো সিঁড়ি দিয়ে, বদমাইশ। না না, বন্ধ করে ওই দরজাটা খোলা রেখেছে, নিজে চলে এলো। তো এই যে আজকে রান্না, আজকে স্যাটারডে স্পেশাল, এই আমরা হবে আমরা চাটনি, আর এই হচ্ছে আজকে চিকেন। বাবুর এটা চিকেনের স্টু হবে, বাবুর চিকেনের স্টু দিয়ে এই যে ওইগুলো, এই যে সবজিগুলো আছে এগুলো দিয়ে বাবুর চিকেনের স্টু। আর আমরা এগুলো কাটতে পারি না, গোটা গোটা ভালোই সেটা করে দেবো লাল লাল। এই দেখো আয়ুষের কীর্তিকলাপ দেখো, নিজে নিজে এখন ও টেবিলের উপরে উঠে যায় নিজেই। দেখো নিজে জলের বোতলটা নিয়ে ও জল খাবে, ওইটা দিয়ে নাকি ও জল খাবে, বোঝো। এই করে অনেক জিনিস ও ভেঙেছে, কিছু করার নেই, বাচ্চা বাড়িতে থাকলে যেটা হয়। দেখো ওপরে উঠে সব কিছু নিয়ে খেলবে, ওর মা খুব রেগে গেছে ওই দেখে। ওর খেলার জিনিস এগুলো, ও যতই খেলনা দাও ওর এইসব নিয়েই খেলতে ভালো লাগে। পড়ে গেল তো পেয়ারাটা। বাবু নিচে যাও, নিচে যাও, নিয়ে এসো, যাও নেমে পড়ো বাবা। ও হাঁটছে কেন? ও এখন ওখানেই বসে থাকবে আর ওখানেই খেলবে। তুমি ওকে যতই নামিয়ে দাও ও ফের উঠবে ওখান দিয়ে, ওই চেয়ার দিয়ে ঠিক উঠে যায়। আগে উঠতে পারতো না, তো ভাবতাম যে অ্যাটলিস্ট এই খাবার টেবিলটা সেফ প্লেস কোনো কিছু রাখার জন্য, এখন সেটাও আর সেফ প্লেস রইল না। কি হয়েছে? কেন? কেন ও কি তোমার দোষ করলো? দোষ করে নেই তো, দোষ তো করে নেই, দোষ তো কোনোদিন করে না। এই তো দরজা খুলে রেখে ঠিক পুরো চলে গেছে, সিঁড়িতে উঠতে শিখে গেছে, মানে এখন ভাবো তুমি দেখো না।
আয়ুষ মা রেগে গেছে, নেমে যাও, আর এখানে ভালো লাগছে না। চলো বন্ধুরা, বেলা তো অনেকটাই হয়ে গেল দেখতে দেখতে। তো এরপর আমি ফ্রেশ হবো, স্নান করবো। আয়ুষ্মান আজকে স্নান করেনি এখনো। ও আয়ুষ্মান ওটা রাখো। এরপর আমি স্নান করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকে ভেবেছিলাম একটু বাইরে যাব, আজকে যেহেতু ছুটির দিন আছে, তো কিন্তু যেহেতু আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, তো বাইরে যাওয়া সে মনে হচ্ছে হয়ে উঠবে না। তো চেষ্টা করবো আজকে বিকালের দিকে একটু বেরোনোর জন্য, কেন প্রত্যেক সারা সপ্তাহটা বাড়িতে থাকে, আয়ুষ্মানও থাকে, আর আমারও ধরো কাজের ফাঁকেতে বেরোনো হয় না, আর সাগরকেও বাইরে কোথাও যেতে পারে না। তো সেই হিসাবে যে আমরা একটা দিন প্ল্যান করি যে উইকেন্ডসে যদি কোনোভাবে বাইরে যাওয়া যায়, তো সেটার জন্য চেষ্টা করি। কিন্তু যা ওয়েদার না সাথ দিলে কোনোভাবেই যাওয়াটা সম্ভব না। এই দেখো আয়ুষ্মান ওই ঘরেতে ওর কার্টুন দেখছিল, নিজে কার্টুন দেখে, ও নিজেই বেরিয়ে আসে খেলে। ওই দেখো হাতে একটা পেয়ারা নিয়েছে, দেখো কীভাবে ওঠে, তোমরা শুধু দেখো বন্ধুরা, দেখো এই উঠে পড়লো। আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে ও ঠিক উঠে পড়বে কোনোভাবে না কোনোভাবে। ও যতই তুমি খেলনা দাও, ওর ঠিক খেলার জায়গা হচ্ছে ওই খাবার টেবিল। ঠিক সে উপরে উঠে ওই দুটো পেয়ারা নিয়ে নিল, একটা ওখানে রাখা ছিল আর একটা দেখো নিজে ঠিক নিয়ে নিল। সামনে বসে বসে দেখো কেমন করে চিবাচ্ছে। এক বাটি চিকেন নিয়ে নিজেই রান্না করেছে। হ্যাঁ, কোথায় এক বাটি? এখন ওই তো শেষ হয়ে গেছে, তোমার বাটি তোমার শেষ। একটি হাড় মোটেই নয়। টেস্ট যদি এক বাটি বলো তাহলে আর কিছু বলার নেই। এক বাটি মাংস নাকি টেস্টি। হ্যাঁ, ঠান্ডা লেগে খুব ভালো লাগছে না, কষা মশলা ঝালটা ভালো লাগে। হঠাৎ করে ঠান্ডা লেগে গেল আমি বুঝতে পারছি না। কড়াইতে যখন দিয়েছিলাম, ওই লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওই ঝাঁসটা কি ঝাঁসটা নিয়ে আমি বুঝতে পারছি না। হয় হ্যাঁ, হয় সামটাইমস হয়, মানে ওই যে ইয়েটা ওর রিয়াকশনটা অনেকক্ষণ থাকে, ওটা ঘুমোলে না ঘুমানোর আগে। তা একদিনই তো রান্না করো ভালো করে, ছুটির দিন। তো ওই তো হলো, ওই যা করে একটু আধা রান্না করে ছাড়া। আজকে না উপোস বলছি না, মানে দেখো বন্ধুরা, যে জিনিস খেতে ভালো সেই জিনিসের কিন্তু লাগবেই। যেমন দেখো তোমরা দেখেইছো পাইনাপেল তবে কাটতে খুব অসুবিধা হয়, কেন খেতে ভালো বলে। তো যে জিনিস খেতে ভালো সেই জিনিসে তো একটু কষ্ট তো হবেই। তো শাক তো খেতে তাতে তো লাগবেই। তুমি তো ব্রেকফাস্ট কটার সময় করেছো আজকে? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? তা কখন হয়? আরে না, তুমি তো রাজরানী, তাহলে তোমার মতো সুখী পার্সন কেউ আছে? চেয়ার টেবিলে বসেও খায় এক একদিন। কেমন আছে তোমার চিকেন? এবি
চলো চলো বন্ধুরা বন্ধুরা, এই দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু কাজেই বসেছিলাম। তো একটু আমার কাজ ছিল, একটা মেল করার ছিল, তো সেই মেলটাও করে নিয়েছি। সব কিছু আজকে বাইরে যাওয়ার যেটা ছিল, আমরা ভেবেছিলাম যে বাইরে একটু যাব, কিন্তু যাওয়া হয়নি, কেননা যা বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তো আয়ুষকে নিয়ে বাইরে যেতে একটু রিস্কি হয়ে যাচ্ছিলো ব্যাপারটা, তার জন্য আমরা বেরালাম না বাইরে। তো আজকে সারাদিন বাড়িতেই কাটাচ্ছি টাইম, দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, পরে ডিনারও করে নেবো। বন্ধুরা, ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর কীরকম ব্লগটা হলো তোমরা একটু কমেন্টস করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। তো সেটা আমার পক্ষে খুবই ভালো হবে, কেননা আমি একটু মোটিভেটেড হয়ে যাব। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।